এই পৃথিবী এমন একটা জায়গা যে জায়গার মধ্যে কেউ আপন নয়। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা বলে? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। ঠিক কিনা বলো? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শ্রেষ্ঠ ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ঠিক কিনা বলেন? ফেরাউন শ্রেষ্ঠ ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। রয়ে গেছে তার সব স্মৃতিচিহ্ন, রয়ে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে আজকে আছি আমি, আগামীকালকে থাকবো না। এই পৃথিবীতে আমার দাদা ছিল, আমার দাদার বাবা ছিল। এই পৃথিবীতে আমার আপনজন প্রিয়জন কত মানুষ ছিল, কই গেল আজকে তারা? কেউ নাই। একদিন এমন সময় আসবে যেদিন আমি আর আপনিও থাকবো না। কথা কোন ঠিক কিনা বলে? যে ব্যক্তির রুহের মাগফিরাত কামনায় আজকের মাহফিল বাদশা ফকির, একদিন তিনিও আপনাদের মতো শরীরে শক্তি ছিল, সুঠাম দেহ ছিল, তাগড়া জোয়ান ছিল। কথা কোন ঠিক কিনা বলেন? কিন্তু আজকে সেই বাদশা ফকির নাই, সেই বাদশা ফকিরের আত্মীয় স্বজনরাও নাই, হয়তো নাতি নাতকুররা আছে। একদিন এমন সময় আসবে আমরা কেউ থাকতে পারবো না। ঠিক কিনা বলেন? যদি দুনিয়া ছেড়ে যাইতে হয় তাহলে কেমন ভাবে যাওয়া দরকার? আমাদের ইচ্ছা থাকবে, আমাদের স্বপ্ন থাকবে, দুনিয়াতে আসছি, যদি দুনিয়া ছেড়ে যেহেতু যাইতেই হবে, বিড়ালের মতো কেন চাইলে বাঘের বাচ্চার মতো যেতে চাই। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা শোনো, এই পৃথিবীর মাঝে মানুষের দুই ধরনের মৃত্যু হয়ে থাকে। এক ধরনের মানুষের মৃত্যু হয় বিছনার মধ্যে শুয়া, আর এক ধরনের মানুষের মৃত্যু হয় ওই যে জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায়। কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, হে আমার বান্দা শোনো, যার মৃত্যুটা ওই যে জিহাদের ময়দানে হয়, তার রবের দ্বীনকে জিন্দা করার জন্য হয়, সে যখন মারা যায় তার হালত কেমন থাকে আল্লাহ এটাই আয়াতের মধ্যে তুলে ধরছেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে তোমরা মৃত বইলো না, মরা বইলো না, তাদেরকে তোমরা মুর্দা বলবা না, তাদেরকে জিন্দা বলো। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তারা মৃত্যু না, তারা মুর্দার না, তারা আমার কাছে জিন্দা। সুবহানাল্লাহ। এমন একজন সাহাবীর ঘটনা আপনাদের কি শোনাই? আমি যে হাদিস পড়েছি, এই হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম বলেন, তিনটা গুণ যার ভিতরে থাকে সে ঈমানের স্বাদ পায়। জোরে কোন কিসের স্বাদ পায়? তিনটা বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে সে ঈমানের মর্যাদা পায়।
ইমানের হালাওয়াত, ইমানের মগজ তার ভিতরে ঢুকে যায়। এক নম্বর হলো আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এক নম্বর গুণ হলো তার ভিতরে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত দুনিয়ার সব কিছুর চাইতে বেশি থাকে। সুবহানাল্লাহ। কি আমাদের ভিতরে কার মুহাব্বত বেশি? আমাদের অন্তরের ভিতরে, আমাদের ভিতরে সন্তানের মুহাব্বত বেশি, স্ত্রীর মুহাব্বত বেশি, বসের মুহাব্বত বেশি, মাতবরের মুহাব্বত বেশি, আমার দলের নেতার মুহাব্বত বেশি। চিল্লায় কোন ঠিক কিনা বলেন? অথচ রাসূল বলে ওই ব্যক্তি নিজেকে ইমানদার দাবি করতে পারে না, ইমানের স্বাদ পায় না, যার ভিতরে আল্লাহ এবং নবীর মুহাব্বত সবচেয়ে বেশি নাই। নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, হে আমার উম্মতেরা শোনো, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে আমি নবীর মুহাব্বত সবচেয়ে বেশি না থাকবে। যেই সাহাবীর কথা বলতেছিলাম, ওই সাহাবীর ভিতরে দেখেন একটা গুণ কেমন ভাবে ছিল। নবীজি বলেন 3 নাম্বার গুণের 1 নাম্বারটা তো আল্লাহ এবং রাসূলের মুহাব্বত, 2 নাম্বারটা হইল কোন মানুষকে ভালোবাসলে ভালোবাসতে হবে কার জন্য? চিৎকার করে বলেন। ভালোবাসতে হবে আল্লাহর জন্য, দুনিয়ার স্বার্থের জন্য ভালোবাসা যাবে না। হ্যাঁ, আমি আমার নেতাকে ভালোবাসি ততক্ষণ আমার নেতা আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করে, মুহাব্বত করে যতক্ষণ, ঠিক কিনা বলেন? যদি দেখি আমার নেতা কোরআনের বিরুদ্ধে কথা কয়, ওই নেতার মুখে লাথি মারি, কথা কোন ঠিক কিনা? আরো চিৎকার করে বলতে হবে, ঠিক কিনা বলেন? যদি দেখি আমার নেতা ইসলামের বিরুদ্ধে অবস্থান করে, যদি দেখি আমার নেতা আমার নবীর বিরুদ্ধে মন্তব্য করে, বুঝা গেল ওই নেতারে আমি মুহাব্বত করলে আমি ইমানদার না, ঠিক কিনা বলেন? তাইলে মুহাব্বত করবেন কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। আল্লাহর জন্য মুহাব্বত করলে আরেকটা লাভ আছে। কি লাভ? হাসরের দিন যেখানে কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। 3 নাম্বার গুণ হইল কোন একজন বান্দা ঈমান আনার পর কুফরির ভিতরে তার আবার প্রত্যাবর্তন করাটা এতটা অপছন্দ হয় যতটা অপছন্দ করে আগুনে নিক্ষেপ হওয়া। বলেন, আমরা কি আগুনে নিক্ষেপ হওয়া পছন্দ করি নাকি? বলেন, জোরে বলতে হবে। আগুনে নিক্ষেপ হওয়া এটা আমরা পছন্দ করি নাকি? বলেন, আগুনে নিক্ষেপ হওয়াটা এটা আমাদের পছন্দ না, এটা আমরা পছন্দ করি না। তাইলে কুফরের পরে আমার আগের ওই গুনাহের জিন্দেগি থেকে আল্লাহ যখন আমার এই ইমানের হালতে নিয়ে আসছে, তাইলে আমি আবার আমার গুনাহের জিন্দেগিতে যাব না। ওই গুনাহের জিন্দেগিটা আমার কাছে এত অপছন্দ, কেমন যেন আমার আগুনে ফেলাই দিচ্ছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব জলিলুল কদর সাহাবী ছিলেন। নবী আলাইহিস সালামের যুগে না, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের যুগে রোম সম্রাটের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ হয়েছিল। লম্বা চূড়া ঘটনা, এত লম্বা করে বলা যাবে না, আমি সার সংক্ষেপটা বলি। ওই যুদ্ধের মধ্যে মুসলমানদের পক্ষে আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি সেনাপতি ছিলেন। ওইদিকে রোম সম্রাটের সম্রাট তার বাহিনীকে বলে দিছে মুসলমানদের সাথে আমার যুদ্ধ। কয় মুসলমানদের থেকে একটা দল তোমরা জিম্মি করে আমার দরবারে নিয়ে আসবা। কথা বুঝার চেষ্টা করেন। মুসলমানদের মধ্য থেকে একটা দলরে আটক কইরা আমি সম্রাটের সাম্রাজ্যে হাজির করবা। আমি তাদের ঈমানকে পরীক্ষা করব। আমি শুনছি তাদের ঈমান নাকি অনেক মজবুত। সুবহানাল্লাহ। হ্যাঁ, মুমিন যদি হন, ঈমান মজবুত ছাড়া মুমিন হওয়ার দরকার নাই। কারণ এমন ঈমানদার হওয়ার দরকার নাই সকালে ঈমান থাকে, আবার বিকাল হওয়ার আগে ঈমান শেষ। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? ওই যে রোম সম্রাট বলে কয় মুসলমানদের একটা জামাত আটক করে নিয়ে আসবে, আমি তাদেরকে পরীক্ষা করব তাদের ঈমান কত মজবুত। যুদ্ধ থেকে মুসলমানদের একটা দল আটক করে ফেললো ওই যে রোম সম্রাটের বাহিনী। যখন আটক করে নিয়ে গেল, বাদশার সামনে হাজির করলো। বাহিনীর প্রধান বলতেছে, বাদশা নামদার, আপনার কথা মতো একটা দল আমরা হাজির করছি, আটক করে নিয়ে আসছি।
এবার রোম সম্রাট সবাইকে হাজির রেখে বলতেছে, হে মুসলমানদের সৈন্যরা, তোমাদের মধ্যে আমির কি, তোমাদের মধ্যে নেতা কি? যে সাহাবীর নাম বললাম আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, উনি বলতেছেন আমি আমির, আমি তাদের নেতা। আব্দুল্লাহ ইবনে হুযাফা এই কথা বলার পরে আশেপাশের সমস্ত মানুষ মনে করতেছে এখন না জানি আব্দুল্লাহ ইবনে হুযাফার শিরটা উড়ায় দেয়, গল্লাটা উড়ায় দেয়। কিন্তু না, রোম সম্রাট তার চেহারা দেখে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। রোম সম্রাট বলে, আপনি আমার পাশে এসে বসেন। এই কথা বলার পরে উপস্থিত মানুষেরা অবাক হয়ে গেছে, শত্রুদেরকে বাদশা কেন এত কাছে নিয়ে বসাইতেছে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোম সম্রাট পাশে বসানোর পরে বলতেছে, হে রোম সম্রাট। রোম সম্রাট বলে, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, আপনার চেহারা এত সুন্দর, আপনার প্রতি আমার মহব্বত তৈরি হয়ে গেছে। আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, সম্পর্ক করতে চাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আপনার সাথে আমার বন্ধুত্ব করতে কোনো সমস্যা নাই, কিন্তু আমি যে মুসলিম, আপনি খ্রিস্টান, আপনার সাথে আমার সম্পর্ক হতে পারে না। আমি আপনার সাথে আমার সম্পর্ক করতে চাই না। এক পর্যায়ে রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, তুমি আমার কাছ থেকে কিছু অফার নিয়ে যাও। তুমি যদি আমার সাথে সম্পর্ক করো, আমার কথায় তুমি রাজি হয়ে যাও, এই রোম সম্রাটের অর্ধেক তোমাকে আমি ক্ষমতা দিয়ে দিব। আর আমি যখন রোম সম্রাট মারা যাব, আমার মৃত্যুর পরে অর্ধেকের মালিক হইবা। এরপরও তুমি তোমার ঈমানকে ছেড়ে দাও, ইসলাম থেকে ফিরে আসো। কিন্তু না, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, হে দুনিয়ার কুকুর, হে রোম সম্রাট দুনিয়ার কুকুর, সাবধান। এই রোম রাজ্যের অর্ধেক কেন, পুরাটা কেন, গোটা পৃথিবীও যদি আমাকে ক্ষমতায় দিয়ে দেন, আমি আমার ঈমান ছাড়বো না। আল্লাহু আকবার বলেন। আমি আমার ঈমান ছাড়বো না, আমি আমার ইসলামকে ছাড়বো না। রোম সম্রাট দেখলো না, লোভ দিয়া কোনো কাজ হয় না। এবার বাহিনী দিয়া আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানায় বন্দী করে দিচ্ছে। বলছে তারে কোনো খাবার দিবা না, পানিও দিবা না, কিচ্ছু দিবা না। ডাক্তারকে বলছে খেয়াল রাখো কোনো সমস্যা হয় কিনা। খেয়াল রাখতেছে। এক সপ্তাহ হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কোনো পানি দেয় না, কোনো খাবার দেয় না। আব্দুল্লাহ ইবনে হুযাফার প্রতি কোনো খেয়ালও রাখে না। এক সপ্তাহ পরে ডাক্তার গিয়া দেখে অবস্থা খারাপ। বাদশার কাছে এসে বলতেছে, বাদশা নামদার, বিপদ হয়ে যাবে, এখনই কোনো ব্যবস্থা করতে হবে। খাবারের তাড়নায় লোকটা অনেক কষ্ট করতেছে। রোম সম্রাট বলে, তাড়াতাড়ি শুকরের গোশত নাও এবং মদ মিশানো পানি নিয়ে তার সামনে হাজির করো। বলেন নাউজুবিল্লাহ। এই দুইটা হালাল খাদ্য নাকি? বলেন দুইটাই হারাম। দুইটা কি? হারাম খাদ্য যদি কোনো মানুষ খায়, তার শরীরের মধ্যে শক্তি হবে ঠিক, কিন্তু তার ঈমানের শক্তি কমে যাবে। কারণ হারাম কখনো ঈমানকে বাড়ায় না, ঈমানকে কমায় দেয়। এই খাবার যখন নিয়ে দিছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক্তারকে বলে, আমার সামনে থেকে খাবার নিয়ে যাও, নাহলে লাঠি মাইরে খাবার তোমার চেহারার মধ্যে মেরে দিব। ঈমানের তেজ কত! ডাক্তার বলতেছে, যেই লোকটা এক সপ্তাহ না খাইয়া পাগল হয়ে গেছে, ক্ষুধার তাড়নায় কষ্ট করতেছে, এই লোকটা সে খাবার দেখার পরেও খায় না। গিয়া বলছে, বাদশার কাছে গিয়া বিচার দিছে। বাদশা বলে, তারে হাজির করো, বিশাল বড় ডেগের ভিতরে তেল উত্তপ্ত গরম করো। তেল যখন গরমের মধ্যে বসাই দিছে, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোম সম্রাট ডাক দিয়া বলে, দেখো, যদি ঈমান না ছাড়ো, ইসলাম যদি না ছাড়ো, তোমাকে তেলের মধ্যে জ্বালাই দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফার ভিতরে সামান্য পরিবর্তন নাই। কিছুক্ষণ পরে জেলখানা থেকে মুসলিম সৈন্যকে দৌড়াই না ওই তেলের ভিতরে বাইজা ফেলছে। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছে, তোমার ভিতরে কোনো পরিবর্তন আসে নাই? কয়, না না, পরিবর্তন আসে নাই। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযাফার ব্যাপারে বলল, তোমরা দুইজন তাকে ওই তেলের সামনে নিয়ে যাও, তাকে তেলের মধ্যে পোড়াই দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখের পানি ছেড়ে দিস। এবার রোম সম্রাট বলতেছে, কিরে, কাপুরুষ হয়ে গেল নাকি? এখন কেন ছোট বাচ্চাদের মতো কান্নাকাটি করো? এতক্ষণ অনেক বড় বড় কথা বলছো। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না না, আমি এই জন্য কান্না করি না, আমি কান্না করতেছি এখনই তো আপনি আমারে জ্বালাই দিবেন আর আমি দুনিয়া থেকে শেষ হয়ে যাব।
মুমিন কখনো মৃত্যুবরণ করলে হারে না, মুমিন মৃত্যুর মাধ্যমে জিতা যায়। এই কথা শুনে সে পাগল হয়ে গেছে। সে বলতেছে আমি কান্নাকাটি করতেছি এই জন্য আমার কাছে আফসোস লাগতেছে, আমারে যদি আল্লাহ রাব্বুল আলামিন 100 বার দুনিয়াতে হায়াত দিতেন, আবার তুমি আমাকে এইভাবে জ্বলন্ত তেলের ভিতরে পোড়াই দিতা, আবার আমাকে আল্লাহ হায়াত দিত, আবার পোড়াই দিতা, আবার হায়াত দিত, আবার পোড়াই দিতা, তাইলে আমি আমার আল্লাহর জন্য হাজার হাজার বার দুনিয়াতে আসতাম, আবার তার রাস্তায় শহীদ হয়ে যাইতাম। কিন্তু না, আফসোস লাগতেছে তুমি আমার এখন মাইরা দিবা, আমি শেষ হয়ে যাব। এই কথা শুনে ওই রোম সম্রাট বলে না না, তাকে মারা যাবে না, তাকে মারলে আমি পরাজিত হয়ে যাব। এবার বলে আমি তোমার ঈমান দীপ্ত চেতনা দেখে পাগল হয়ে গেছি, আমি তোমার কপালে একটা চুমা খাইতে চাই। কি খাইতে চাই? কয় না না, আমি আপনার কপালে চুমো খাবো না। কয় তোমার কপালে যদি আমি চুমা দিই তোমাকে আমি ছেড়ে দিব। কয় না না, আপনি আমার কপালে চুমা খাবেন এই শর্তে যে মুসলমান যত সৈন্য এখানে বন্দী আছে তাদেরকে ছেড়ে দিবেন। রোম সম্রাট তার ঈমান দীপ্ত বলিয়ান সুরে সে বলল যাও, আমি তোমার কপালে চুমা দিয়া সব মুসলিম সেনাদেরকে আমি জেলখানা থেকে মুক্ত করে দিলাম। এখনো সেই বাংলার জমিনে আব্দুল্লাহ ইবনে হুযাফার মতো সৈনিকের দরকার আছে না নাই বলেন? আব্দুল্লাহ ইবনে হুযাফার মতো এমন সৈনিক যদি থাকতো, আমার দেশের মধ্যে ইসলাম নিয়ে কেউ বাড়াবাড়ি করতে পারতো না, ঠিক কিনা বলেন? কিন্তু হুজুর আয়েশা বলছেন আমার আলোচনা শেষ, বাকি আমি যাওয়ার আগে দুইটা কথা বলে যেতে চাই। আমাদের দেশে ইসকন ষড়যন্ত্র করতেছে, কথা কোন ঠিক কিনা বলেন? আমি আজকের মাহফিল থেকে হিন্দুত্ববাদী সন্ত্রাসী ইসকনকে বলতে চাই, শুনে রাখো, আর একবার যদি আমার দেশের কোন মুসলমান নিয়ে ষড়যন্ত্র করো, বাংলার 99% মুসলমান তোমাদের পিঠের চামড়াও রাখবে না। আর ওই ভারতের মোদিকে বলে দিতে চাই, শোনো, তোমার বান্ধবীও দীর্ঘদিন এই দেশে ক্ষমতায় ছিল, কথা কোন ঠিক কিনা বলেন? যখন আমার দেশের মুসলমানের উপর হাত তুলেছে, যখন আমার দেশের তাওহীদ জনতার উপর তার বাহিনী দিয়ে গুলি চালাইছে, তার ক্ষমতা কিন্তু আর টিকে নাই, কথা কোন ঠিক কিনা বলেন? আমি ওই ভারতের গুজরাটের কসাইকে বলতে চাই, মোদি শোনো, তুমি ক্ষমতায় আসো অনেকদিন ধরে, আমরা এটা জানি, কথা কোন ঠিক কিনা বলেন? তোমার লাস্ট ওয়ার্নিং দিতে চাই, এই বাংলার জমিনে শাহজালাল ঘুমিয়ে আছে, শাহপরান ঘুমিয়ে আছে, শাহ মাখদুম ঘুমিয়ে আছে, বহুত আল্লাহওয়ালারা এই মাটির নিচে শুয়ে আছে। এই পবিত্র জমিন নিয়ে তুমি যদি আর কিঞ্চিত পরিমাণ বাড়াবাড়ি করো, মনে রাখবা মোদি তোমার ক্ষমতাও টিকবে না, কথা কোন ঠিক কিনা বেটা? তুমি তোমার বান্ধবীরে নিয়ে তো জায়গা দিছো দিল্লিতে, বৈশা দুইজনে মিল্লা পায়তারা করো, এমন অবস্থা হবে গোটা পৃথিবীতে কোথাও জায়গায় পাইবা না, যেখানে যাইবা সেখানেই তোমাকে ভূমি করে দিবে, কথা কোন ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।